ঠান্ডা মাথায় সুপারি কিলারদেরকে ভাড়া করে এনে বিরোধী দলনেতার সরকারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে এবং তার গাড়ির চালককে যেভাবে নৃশংসভাবে গুলি চালানো হয়েছে তাতে এক্স সার্ভিসম্যান চন্দ্রকান্ত রথকে আমাদের হারাতে হয়েছে। একটি 38 বছরের তরুণ যুবক যিনি 10 বছর এয়ারফোর্সে দেশ মাতৃকার জন্য সার্ভিস দিয়েছেন, তাকে কেবলমাত্র চলে যেতে হলো অকালে। তিনি বিজেপির বিরোধী দলনেতা তথা ভবানীপুর নন্দীগ্রামে বিজয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক বলি। এখন আমার মনে হচ্ছে বাড়ির লোক হয়তো ভাবতেই পারেন যদি তিনি আমার সহায়ক না হতেন বা আমি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে না হারাতাম তাহলে হয়তো এই তরুণ যুবকটিকে চলে যেতে হতো না। আমি ছায়া সঙ্গী নয়, তিনি আমার অফিসিয়াল সহায়ক। 10 বছর এয়ারফোর্সে সেবা দেওয়ার পরে তিনি ভিআরএস নিয়ে চলে এসেছিলেন। তিনি তারপরে 21 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন বিধানসভার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। তার অপরাধ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। তাই এই রাষ্ট্রবাদী যুবককে অকালে তার প্রাণ কেড়ে নেওয়া হলো নৃশংসভাবে, পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায় সুপারি কিলার দিয়ে এবং একদম গত 3-4 দিন ধরে রেকি করে যেভাবে 5টি বুলেট তার শরীরে বিদ্ধ করা হয়েছে, যেভাবে তার বুককে স্কেচ করে তাকে মৃত্যুর জন্য মৃত্যু সুনিশ্চিত করা হয়েছে, এর নিন্দা এবং দুঃখের কোনো ভাষা আমার অন্তত ডিকশনারিতে নেই। আমি ভারতীয় জনতা পার্টির এবং প্রচুর সাধারণ মানুষকে ধন্যবাদ দেব, তারা চন্দ্রনাথ রথের এবং এই বেদনাহত মুহূর্তে আমার পাশে দাঁড়িয়েছেন। আমার দল ভারতীয় জনতা পার্টি তার রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীনজি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি থেকে মাননীয় রাষ্ট্রীয় সংগঠন সাধারণ সম্পাদক বিএল সন্তোষজি থেকে তারা প্রত্যেকেই গতকাল থেকে অদ্যাবধি বারে বারে আমার বা রথের পরিবারের পাশে দাঁড়িয়েছে। দলের পক্ষে শ্রমিক ভট্টাচার্য সহ রাজ্যসভার মেম্বার রাহুল দাস সহ এখনো দেখছেন দুপাশে দুজন এমপি আমার সাথে সঙ্গ দিচ্ছে, জ্যোতির্ময় সিং মাহাতো, আমাদের খগেন মুর্মুজি, একাধিক বিধায়ক, অসংখ্য কার্যকর্তা, এমনকি প্রচুর বারাসাত মধ্যম গ্রামের অন্য রাজনৈতিক দল করেন, বামফ্রন্টের বিভিন্ন শরিক, তারাও এখানে এসে শ্রদ্ধা জানিয়েছেন, তার ভাইয়ের কাছে সমবেদনা জ্ঞাপন করেছেন, আমার কাছেও এসেছেন। কারণ এটা আমার ব্যক্তিগত লস, আমার নিজেকে খুব পরিবারের কাছে আমি খুব যে আমি যদি বিজেপি বা বিরোধী দলনেতা না হতাম হয়তো তাকে টার্গেট করত, আমি যদি ভবানীপুরে না জিততাম তাহলে হয়তো ওকে টার্গেট করত না। এই মানসিক দংশনে আমিও বিদ্ধ। এখন আমি একটাই প্রার্থনা করব, ওর বিদেহী আত্মা অমরত্ব প্রার্থনা করুক, স্বর্গধামে বাস হোক এবং ঈশ্বর তাকে কাছে রাখুক। এয়ারফোর্সের সদস্য হিসেবে ভারত মাতাকে সেবা দিয়েছেন, এবার ভগবান তাকে ভালো রাখুক, এটাই প্রার্থনা। আর যে কিলারদের ভাড়া করে এনে রেকি করে ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন হলো, এই প্রত্যেকটা লোককে খুঁজে বের করে দ্রুত ফাঁসিতে ঝোলান
আইনের মধ্য দিয়ে বিএনএস এর মধ্য দিয়ে এই প্রার্থনা আমি তদন্তকারী পুলিশ, সিআইডি, সিট, অন্য যারা সহযোগিতা করছেন তাদের প্রতি আমার আবেদন। আমাকে ডিজিপি সাহেব জানিয়েছেন তারা অনেক দূর এগিয়ে গেছে, তারা সিটও বানিয়েছেন। আর ব্যবহৃত মোটরসাইকেলটা 4 কিলোমিটার দূর থেকে উদ্ধার হয়েছে একটু আগে। আমি এটা নিয়ে মন্তব্য করবো না। আমি বলবো চন্দ্রকান্তের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, সরাসরি রাজনৈতিক কোনো পরিচয় নেই, কোনোদিন মঞ্চে উঠে বক্তৃতা করে কাউকে আক্রমণ করেছে তার কোনো উদাহরণ নেই। তাই তার এই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতার সহায়ক হওয়ার জন্যই তার মৃত্যু হয়েছে, তাকে মারা হয়েছে। এটা দিয়ে আমার নতুন করে মন্তব্যের কোনো অবকাশ নেই। আপনি নিজেই বুঝতে পারছেন একটি নিষ্পাপ তরুণ শিক্ষিত এক সার্ভিসম্যানকে খুন করা হলো কেবলমাত্র বিজেপির শুভেন্দু অধিকারীর সহায়ক বলে, আর শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারিয়েছে বলে। আজ থেকে আমি ওর সাথেই তো ছিলাম, পরিবারের সাথে ছিলাম। আমি ওর বাড়িতে কখন যাব, কিভাবে যাব, ওর মা আমাদের দলের নেত্রী। পুরো পূর্ব মেদিনীপুরের সমস্ত এমপি এমএলএ এই মুহূর্তে তার বাড়িতে আছে। আমার সঙ্গে আমার যে দায়িত্ব কর্তব্য, তার কন্যা সন্তান তার স্ত্রীকে দেখা, এবং সবচেয়ে বড় কথা পরিবারের দাবি হচ্ছে অতি দ্রুত এই খুনিদের গ্রেপ্তার করে চার্জশিটেড করে যাতে তারা ক্যাপিটাল পানিশমেন্ট পায়। এটাও আমার দেখার দায়িত্ব আমি করবো। আমার সব শালিকরা আমাকে সাহায্য করবে। देखिए जिस तरीके से हत्याकांड हुआ उसका निंदा करने का कोई भाषा नहीं है। एक एयरफोर्स का 10 साल रात को मर्डर करने के लिए एक ही वजह है, वो बीजेपी का शुभेंदु अधिकारी का एग्जीक्यूटिव असिस्टेंट है। और शुभेंदु ने हाल ही जो चुनाव हुआ नतीजा आया, भवानीपुर में ममता बनर्जी को हराया, यही कारण हो सकता है। इसका कोई बात नहीं है। मैं उनका परिवार का साथ दूंगा और परिवार का जो डिमांड है तुरंत इसको जो किया है उनको हिरासत में लेकर चार्जशीटेड करके कॉन्विक्शन दिलाना, एक प्रक्रिया में भी मेरा जो जिम्मेदारी है मैं निभाने का काम करूंगा। पोस्टमार्टम डॉक्टर ने किया, डॉक्टर लोग ने बाहर आकर बोला उनका बॉडी से 4 बुलेट निकला। सब हार्ट जो है हमारी हार्ट का माने अगल बगल में जितना भी पैसेज है सबको टारगेटेड करके किया है और बहुत क्लोज मर्डर है, बहुत नजदीक से गोली किया है। और पूरा जैसे ओटी का पहले डॉक्टर ने पिन पॉइंट करता है ना, ये लोग भी पिन पॉइंट किया कहाँ गोली करने से उसको तुरंत मौत हो जाएगा। ये पूरा प्लान करके किया। ये बहुत स्पेशलिस्ट और खूंखार खूनी है, आतंकवादी है। काफी देर हो चुका है एडीजी सीआईडी के नेतृत्व में सीट गठन किया गया है। प्राइमरी रिपोर्ट कुछ मिल रहा है सर आपको? थोड़ी देर पहले हमारी डीजीपी साहब ने मुझे बताया, हम लोग खुलासा नहीं कर रहा है, वो लोग पत्रकार को बताएगा। वो बहुत सारा क्लू उनको मिल गया है और इन्वेस्टिगेशन का प्रोग्रेस भी अच्छा है उन्होंने जो बताया। और जो मोटरसाइकिल को यूज किया वो मोटरसाइकिल जो प्लेस ऑफ ऑकरेंस वहाँ से 4 किलोमीटर के अंदर था,
वो भी वो लोग बरामद किया है। আমি এগুলো নিয়ে মন্তব্য করব না, কিন্তু এই মার্ডারটা হয়েছে বিজেপির শুভেন্দু অধিকারী সহায়ক বলে। এরপরে বাকিটা আপনারা বুঝে নেন, ইনভেস্টিগেটিং এজেন্সি বুঝে নেন, আর কিছু আমার বলার নেই। আমি শুধু একটাই আপিল করব, আইনের উপর আস্থা রাখবেন, নিজেরা আইন হাতে তুলে নেবেন না, এবং নতুন বিজেপি সরকার এলে বেআইনি অস্ত্রমুক্ত, খুনি মুক্ত, গুন্ডা মুক্ত, ধর্ষক মুক্ত পশ্চিমবাংলা গড়ার কাজ করবে। একটু সময় লাগবে, সেই সময়টুকু জনগণ যেন আমাদের দেয়। गृहमंत्री ने कहा था कि उल्टा करके सीधा कर दिया, क्या लग रहा है कि आगे की वो कार्रवाई होगी जिस तरीके से बंगाल में लगातार जो तस्वीरें सामने आ रही हैं? देखिए, इस तरीके से हालत पहले उत्तर प्रदेश बिहार में भी था, वो हालत आज बदल गया है। बीजेपी जब चार्ज ले लेगा तब गृहमंत्री जी ने जो सार्वजनिक सभा में किया वो काम कानून के अंदर धीरे धीरे सभी होगा। শুভেন্দু দা 2019 থেকে বারবার আপনার উপর টার্গেট হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, আপনার আত্মসহায়ক করে দেওয়া হলো একেবারে। এগুলো আমি নিয়ে কি বলবো? এই টার্গেটগুলো মানে বিরোধী রাজনৈতিক দলের উপর এইভাবে টার্গেট প্রথম থেকে 19 থেকে আমরা দেখে আসছি। এই পার্টিটাই তো খুনিয়া রেপিস্টদের পার্টি, শুধু চোর নয়, বহু খুনির সমন্বয়ে ধর্ষকদের মিলিত হয়ে একটি কোম্পানি স্টাইলের একটি গুন্ডাদের গ্যাং, এই র্যাকেট অফ গুন্ডা। এই পার্টিটা তো বলাৎকারীদের পার্টি, খুনিদের পার্টি। এই জন্যই তো জাতীয় মানবাধিকার কমিশন 2021 সালের পরে 19 জনের নাম বলেছিল কোর্টে। এই 19 জন যদি জেলে থাকতো এই খুনগুলো দেখতে হতো না। তাতে জ্যোতিপ্রিয় মল্লিক, নারায়ণ গোস্বামী, পার্থ ভৌমিক, অনুব্রত মণ্ডল, কাজল শেখ, উদয়ন গুহ, শওকত মোল্লা, জাহাঙ্গীর, সবার নাম ছিল, যারা আজকে খুনে নেতৃত্ব দিচ্ছেন, শাহজাহানরা বলাৎকারী, তারাই প্রমাণিত। আর এরা সবাই ভাইপো এবং পিসির ছত্র ছায় তারা যে পরিকল্পনা করছেন কার্যকর্তা এরাই করছে। दादा पानी घाटी में बीजेपी जो हाल फिलहाल में जो एमएलए बना है, उनके लिए जो काम किया है उनके ऊपर बमबारी हुआ है। बारानगर के एमएलए जो जिनके लिए काम किया है उनके लिए उनके ऊपर बमबारी हुआ है। काफी जगह पे जो है ये एक अनरेस्ट करने का साजिश है पूरा बंगाल में। 9 तारीख शपथ ग्रहण है नया सरकार का, उसका पहले पूरा बंगाल में एक कानून व्यवस्था को तोड़ने के लिए ये ममता बनर्जी जो मीटिंग सब कर रहा है उनका भतीजा को लेकर, वहां से भी कुछ प्लान हो सकता है जो अनरेस्ट करो, डिस्टर्ब करो। लेकिन मेरा पूरा उम्मीद है जनता जनार्दन आने वाले सरकार का साथ रहेगा और 9 तारीख का बाद धीरे 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 गुंडा और बलात्कारी को सीधा करने का करेगा। जैसे यूपी में 2017 का बाद हालत बदल हो गया है, जैसे बिहार में 20 साल अच्छा हालत बन गया है, 20 साल पहले बहुत खराब हालत था। यहाँ भी हमारे यशस्वी प्रधानमंत्री ने बताया महाजंगल राज, तो महाजंगल राज खत्म करने के लिए बीजेपी का सरकार ओथ टेकिंग तक टाइम दे देना चाहिए, उसका बाद जो होगा अच्छा ही। दादा उनके ड्राइवर का कोई खबर मिला अभी हालत? ही सीरियस, पूरा रात ओटी हुआ है उनका। देखिए, एक गैंग ने लेफ्ट साइड से गोली किया चंद्र को, दूसरा गैंग ने विटनेस खत्म करने के लिए राइट साइड से ड्राइवर का लेफ्ट साइड में किया। कितना प्री प्लान, फुल ब्लडेड मर्डर। वो अभी नाजुक है, लेकिन उनका जो एक गोली हाथ में है वो नहीं निकला, लेकिन जो गोली उनका हार्ट में था सबसे डेंजरस, उसको हमारी यहाँ जो प्राइवेट हॉस्पिटल है पूरा रात वो लोग 7-8 घंटा का ओटी करके निकल दिया है। लेकिन उन्होंने बताया जो ड्राइवर बुद्धदेव द्वारा का हालत नाजुक है, 72 आवर्स जाने के बाद वो फाइनली बोलेगा। हम लोग पूरा उनको बचाने के लिए, हम लोग तो डॉक्टर नहीं है, लेकिन उनका गरीब परिवार 15-18 हजार रुपया उनका तनख्वाह था, उनका साथ बीजेपी पूरा खड़ा है। उनका ट्रीटमेंट का जितना भी जरूरी है वो हम कर रहा है। डॉक्टर अर्चना मजुमदार, सजल घोष न्यूली इलेक्टेड एमएलए, तमग्न घोष आवर डिस्ट्रिक्ट प्रेसिडेंट,
ये 3-4 आदमी वहाँ लुक आफ्टर कर रहा है। पूरा पार्टी एक साथ सब एक लोग को पास खड़ा होकर ही काम कर रहा है।